আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিটা খুবই সহজ, চিড়া আর ময়দা দিয়েই তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। যেমনভাবে আমরা লুচি করি আর কি, সেরকমভাবেই অল্প অল্প জল দিয়ে প্রথমে আমি ময়দাটি মেখে নেব। ময়দা মাখা আমরা সবাই বাড়িতে কম বেশি জানি। তো ময়দাটি মাখার পরে আমি চিড়ার একটি পুর তৈরি করে নেব। তো আমার ময়দাটি মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে পুরটা তৈরি করে নিই। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, অল্প পরিমাণ লবণ দেব এবং জিরা আর মরিচের গুঁড়া কিছুটা পরিমাণ দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা একটু পরেই দেবো। প্রথমে আমি কাঁচা লঙ্কা যেহেতু অনেকটাই নিয়েছি, তার জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কমই নেব এবং চিড়া দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিয়ে আমি একটি পুর তৈরি করে নেব। সব সময় আমরা আলু দিয়ে পুর তৈরি করতে বেশি পছন্দ করি এবং ভিন্ন রকমের পুর যদি তৈরি করে খাওয়া যায়, স্বাদেও কেমন লাগে এবং খেতেও কেমন লাগে, আমরা বাড়িতে এগুলো করে দেখতেই পারি। তার জন্য আমি এখানে চিড়া, কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি নিয়েছি। এভাবে মথে মথে আমি একটি পুর তৈরি করে নেব। নিয়ে এবার অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন চিড়াটি ভালো করে মথার ফলে কীরকম নরম হয়ে গিয়েছে। এরকম নরমভাবে মথে নেবেন। এবারে আমি মেখে রাখা ময়দার ডো থেকে লেচির মতো শেপ দিয়ে নেব, যে কটা হয়। এখানে 4টে লেচি হয়েছে। এবারে গোল গোল করে বেলে নেব। আপনারা যদি ব্যাকাটারাভাবে বেলতে পারেন তাহলে 4 চৌকোভাবে চারিদিক থেকে কেটে নিলেই হবে। তো আমি এখানে গোল গোল করে বেলে নিচ্ছি, নিয়ে কেমন করে শেপ দেব আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোল গোল করে বেলে নিয়ে পুরটি ভিতরে দিয়ে দেবো, দিয়ে এবং লম্বাভাবে শেপ দিয়ে দেবো। সব সময় একই রকম শেপ খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি একটু ভিন্ন রকমের শেপ দিয়ে নেব। এরকমভাবে পুরটি দিয়ে নেবেন, নিয়ে উপর দিকের একটা পার্ট এরকম চিড়াই দিয়ে দেবেন প্রথমে, দিয়ে তারপরে আরেকবার পাল্টে দেবেন, দিলেই তৈরি হয়ে যাবে। তার আগে জল দিয়ে এভাবে চারিদিক থেকে দিয়ে দেব, দিয়ে আর আমি ভালোভাবে মুড়ে নেব। তো দেখুন বন্ধুরা কেমনভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে শেপ দেওয়ার ফলে এরকমভাবে মুড়ে নিলেই লম্বা শেপ, কত সুন্দর লম্বা লম্বা শেপ এসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো দেখুন এবারে দুটো কোণ আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেব। একটু জল দিয়ে নেবেন, তো মুড়ে নেব। এইভাবে আমি সব কটা তো নাস্তা তৈরি করে নিয়েছি। এবারে তেলে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এবারে তেলে একটা একটা দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। প্রথমতই তেলটা ফুল আঁচে গরম করে নেবেন এবং লো আঁচে ভেজে নেবেন, যাতে খেতে ভালো লাগে, ভিতর থেকেও জিনিসগুলো ভালোভাবে হয়ে যায় পারফেক্টভাবে। তো এইভাবে করে ভেজে ভেজে তুলে নেব এবারে। তো বন্ধুরা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এরকম করে বানালে খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর, কত সুন্দর লাগছে। এই ভিডিওগুলো আপনারা কিংবা এই রেসিপিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।